নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সঙ্গ দিচ্ছ প্রথম থেকে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। প্লিজ পাশে দেখুন। আজকে একটা ছোট করে রিডিং করে দেখে নেবো যে তোমাদের পার্টনার, তার মধ্যে কি কি গুণ আছে। যে মানুষটার কথা তোমরা ভাবছো, সেই মানুষটার মধ্যে কি কি গুণ আছে, তার ব্যক্তিত্ব কেমন, তার মধ্যে কি কি গুণ আছে। চলো 7টা কার্ড নিয়ে দেখে নিই তোমাদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে। সেটা হতেও পারে তোমরা সেগুলো জানো, আবার কিছু আছে বেশি দিনগুলো এখনো তোমাদের সামনে প্রকাশ পায়নি। চলো দেখে নি তোমাদের পার্টনারের কি কি গুণ আছে, মানুষ হিসেবে সে কেমন। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে। 7টা কার্ড নিয়ে নেবো, এখান থেকে কার্ড ফেলে নেবো না, কার্ড নেবো এমনি বেছে, যেরকম ভাবে একটা একটা করে নিই সেভাবেই নেবো, একটু সাপোর্ট করে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। দেখে নেবো তোমাদের পার্টনারের কি এনার্জি এবং তার মধ্যে কি গুণ আছে, সে মানুষ হিসেবে কেমন। অনেক মানুষের মধ্যে অনেক গুণ থাকে, যেগুলো সুপ্ত অবস্থাতেও থাকে, পরে পরে সেগুলো সময়ের সাথে সাথে প্রস্ফুটিত হতে থাকে। আবার কিছু মানুষের সাথে মিশতে মিশতে তার গুণগুলো আমরা জানতে পারি। তো চলো দেখে নিই তোমাদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, তোমাদের পার্টনারের মধ্যে কি কি ভালো গুণ আছে, মানুষ হিসেবে কেমন, ব্যক্তিত্ব কেমন। প্লিজ জানতে হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনার মানুষ হিসেবে কেমন, ব্যক্তিত্ব কেমন তাদের। এখানে বলবো তোমাদের অনেকের পার্টনার যথেষ্ট আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক মানে এই নয় যে সারাদিন সে পুজো আচ্ছাই করে, সেটাকে আধ্যাত্মিকতা বলে না, সেরকম না। কিন্তু আধ্যাত্মিকতা মানে সে হয়তো কিছু না কিছু তাদের গড গিফটেড, তার মধ্যে কিছু গুণ আছে, তার অরাটা খুব ভালো। এখানে আমাদের অনেকের পার্টনারই অরা খুব ভালো। কিছু কিছু দেখবে যে অনেকে আছে যে তোমাদের হয়তো তোমাদের কিছু মনে কষ্ট বা দুঃখ হয়তো তোমরা তাকে বলেছো কোনো সময়, বলার পর দেখবো এটা একটু রিল্যাক্স ফিল করছো, বা কিছু না কিছু তোমরা ভালো ভাইব্রেশন পাচ্ছ। বা এমন মানুষ যে তোমরা অসুবিধাতে আছো শুনে সে কিছু না কিছু ভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করে, সে যেভাবেই হোক না কেন। এখানে কেউ আছো যে তোমাদের তোমাদের অনেকেই আছে তোমাদের পার্টনারের মধ্যে বেশ কিছু আধ্যাত্মিকতার গুণ আছে, এবং সে ঈশ্বর বিশ্বাসী তো নিশ্চয়ই অনেকেই আছে যারা ঈশ্বর বিশ্বাসী। এখানে শুধু ঈশ্বর বিশ্বাসী কথা নয়, তার মধ্যে কিছু গুণ আছে। যেমন ধরো সে খুব ভালো ভাইব্রেশন নিতে পারে, ভালো ভাইব্রেশন সেন্ড করতে পারে। সে বুঝতে পারে হয়তো আগে থেকে অনেক কিছু, যে কোন মানুষটা কিরকম বা কার ভাইব্রেশন কিরকম। এবং যে এরম ধরনের মানুষদের কি হয়, ওরা খুব স্বচ্ছ হয়। ওরা যদি স্বচ্ছ হয় তাদের সঙ্গে মিশলে অনেকটা হিলিং এ কাজ করলে। তো এখানে অনেকে পার্টনার আছো যাদের মধ্যে হিলিং কোয়ালিটি আছে, তারা কিন্তু জানো বা না জানো পরের কথা, কিন্তু আছে এই গুণটা, যে গুণটা দিয়ে সে মানুষের কিন্তু অনেক দুঃখ কষ্ট দূর করতে পারে। এছাড়া হয়তো মন দিয়ে শোনা, এটা এটা কোনো কারোর পার্টনারের মধ্যে অভ্যেস আছে যে কেউ কিছু বললে সেটাকে মন দিয়ে শোনা। কেন, যখন মন দিয়ে লোকে শোনে তার মানে কি সেই কথাটার গুরুত্ব তো আছে। এছাড়া সেও হয়তো চেষ্টা করে তাকে সেই মানে সমস্যা থেকে বের করতে। তো তোমাদের পার্টনারে একটাই গুণ আছে যে তোমাদের কথা মন দিয়ে শোনা, অসুবিধা থাকলে তাকে বের করা। এবং শুধু তাই না, তার মধ্যে যেহেতু হিলিং কোয়ালিটি আছে, তো তার সঙ্গে দেখবে তুমি তাকে যদি কিছু বলো বা তার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে মনে হবে তোমার একটা রিল্যাক্স ফিল করছো। অনেকে পার্টনারের মধ্যে এই গুণটা আছে। চলো আর কি আছে দেখি। ভালো ভালো গুণ দিতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখানে তোমাদের পার্টনার অনেকেরই আছে যে তোমাদের খুব ভালো বন্ধু এবং ভীষণ লয়াল। তোমাদের প্রতি সে খুব লয়াল এবং খুব ভালো বন্ধু। তোমরা কি চাইছো, তোমাদের মুড কিরাম, তোমাদের ঠিক এই সময় কিরাম কি প্রয়োজন, বা কিভাবে তোমাদের মুড চেঞ্জ করা যায়, এরম আমাদের এগুলো কে বোঝে, ভালো বন্ধু যারা তারাই বোঝে। তো সেখান থেকে কি হয়, তোমাদের পার্টনার তোমাদের খুব ভালো বন্ধু। এছাড়া এখানে কেউ আছো তোমাদের পার্টনারকে খুব সুন্দর দেখতেও হতে পারে। ব্যক্তিত্ব তো যতটা পেলাম ভালো, আশা করি ভালোই পাবো নিশ্চয়ই, কিন্তু এখানে বলবো যে
প্রচুর লয়াল, তোমাদের প্রতি লয়াল, এটুকু তোমরা মানে দেখো, এটা যেহেতু আমি জেনারেল রিডিং, এভাবে তো প্রত্যেককে জোর দিয়ে বলতে পারি না, কিন্তু আমি যেহেতু একটা ভালো ভাইবস পাচ্ছি, সেক্ষেত্রে বলবো তোমরা পার্টনারকে বিশ্বাস করতেই পারো, কেন তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল। মানে এরকম নয় যে তোমাদের অজান্তে সে কিছু করছে বা তোমাদের ঠকাচ্ছে, এরকম কিছু নয়, কেন সেই মানুষটা কিন্তু তোমাদের প্রতি লয়াল। আর সব থেকে বড় কথা, সে তোমাদের খুব ভালো বন্ধু। একটা জিনিস দেখবে, সে তোমাদের সঙ্গে যদি ঝগড়া করুক, যাই করুক না কেন, তোমাদের অসুবিধার সময় তাকে তুমি সব থেকে আগে পাশে পাবে, যেটা সব থেকে বড় একটা সাপোর্ট হিসেবে তোমার পাশে দাঁড়িয়ে যাবে। আর কি গুণ আছে জানি না কার পার্টনারের সাথে মিলছে, তবে যার পার্টনারের সাথে মিলছে সে তো খুব লাকি। তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন, এবং আবারও বলবো যে তোমাদের পার্টনার ভীষণ ভালো বন্ধু এবং খুব লয়াল, এমন একজন মানুষ যে তোমার সব অসুবিধায় তুমি তাকে পাশে পাবে। এবং শুধু তাই নয়, তোমাকে একটা সে কমফোর্ট জোন দেবে। আর তুমি যদি তার সাথে কোথাও বেরো বা যখনই কোথাও তার সাথে যাবে, তুমি দেখবে যে তোমাকে এতটা সুন্দর করে আগলে রাখবে যে তোমার মনে হবে খুব নিজের কাছের মানুষের সাথে বেরিয়েছো, যার সাথে তুমি সেরকম ভাবে ফিল করবেই না যে অসুবিধা হচ্ছে বা কিছু। তোমার অসুবিধা তোমার বলার আগে সে বুঝতে পারবে, কেননা তার ভাইব্রেশনটা নেওয়ার দেওয়ার যেমন ক্ষমতা আছে, সে মানুষ হিসেবে যেহেতু ভালো, এবং সব থেকে ভালো সে তোমার খুব ভালো করে জানে, এবং তার অরাটা খুব ভালো। এখানে কারোর পার্টনার তো আছে তার অরাটা ভীষণ ভালো, খুব স্বচ্ছ, তার মধ্যে দুরকম ব্যাপারটা নেই যেটা খারাপ ব্যাপার, সেই ব্যাপারগুলো একদম নেই, তার জন্য অরাটা তো স্বচ্ছ। এবং এখানে এটাও বলবো যে সে তোমার খুব ভালো বন্ধু, পাশে থাকার মতন বিশ্বাসযোগ্য বন্ধু, যাকে তুমি বিশ্বাস করে সবটুকু বলতে পারো, বা তোমার দুঃখ কষ্ট যার কাছে জমা রাখা যায়, সে তো সব থেকে ভালো বন্ধু হয় আমাদের। তো সেরকম বন্ধু তোমার পার্টনার, কেননা তোমার পার্টনারের মধ্যে এই গুণটা আছে যে তুমি তাকে যা বলবে সেটা তার মধ্যেই থাকবে, সেটা কোনোদিনই এদিক ওদিক হবে না, এতটাই বিশ্বাসযোগ্য। আর কি গুণ আছে তোমার পার্টনারের মধ্যে, চলো দেখি না, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের মধ্যে আর কি কি গুণ আছে। ইউনিভার্সে নেব না, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। সে তোমার খুব মূল্যায়ন, তুমি তার কাছে মূল্যবান, সে কিন্তু তোমার খুব মূল্য দেয়, তুমি তার কাছে একজন দামি। দেখো এখানে হচ্ছে যে সে তোমাকে সবসময় প্রোটেক্ট করতে চায়, সে তোমাকে আগলে রাখতে চায়, এবং তার কিছু মনের ইচ্ছে আছে যে সে তোমার জন্য হয়তো কিছু করতে চায়, বা তুমি যে কাজটা করো সে সেটা খুব অ্যাপ্রিসিয়েট করে। তুমি যদি কিছু করো তো সবসময় তোমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য, তোমাকে এন্টু দেওয়ার জন্য, তোমাকে একটা ভালো এনার্জি দেওয়ার জন্য তার তরফ থেকে যেগুলো যেগুলো করা সেগুলো সেগুলো সে করে, এবং সেগুলো তোমরা হয়তো ফিলও করতে পারো। হয়তো কোনো কিছু একটা আনন্দ করে বললে সে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট তো করলো, চেষ্টা করলো তোমাকে আরো এক ধাপ এগিয়ে দেবে, বা তুমি যে কাজের সাথে যুক্ত আছো হয়তো সেরকম কাজের সঙ্গে তুমি যাতে আরেকটু এগোতে পারো, হয়তো কোথাও থেকে তোমাকে একটু বলে দিল যে এদিকে গেলে তোমার আরেকটু ভালো হবে, বা কিছু না কিছু ভাবে সে চায় সবসময় যে তুমি এক ধাপ এগিয়ে থাকো। এটা কে চায়? যে তোমার মনের খুব কাছে, যে তোমার সত্যিকারে নিজের ভাবে, সেই চাইবে যে তুমি তোমার কাজেও এগিয়ে যাও। কারণ আমরা যাকে মন থেকে ভালোবাসি, আমরা কিন্তু এটাও চাই যে সেই মানুষটা সুস্থ থাকুক, সে মানুষটা তার কাজে উন্নতি করুক, আর তার তার যে কাছের মানুষগুলো ভালো থাকুক। কারণ এরা তো স্বাভাবিকভাবে, একটা মানুষ তো একা ভালো থাকতে পারে না, একটা মানুষকে ভালো রাখতে গেলে তার যে খুব কাছের মানুষগুলো তারা যদি না ভালো থাকে, সেই মানুষটা কিভাবে ভালো থাকবে? বা তার কাজের জায়গায় যদি অসুবিধা থাকে, সে নিশ্চয়ই ভালো থাকবে না। এত সুন্দর করে একটা মানুষকে একটা মানুষ তখনই বোঝে সে খুব মনের কাছে হয়। তো তোমার পার্টনারকে নিয়ে যেহেতু তুমি দেখছো, এরকম অনেকে তোমাদের পার্টনার আছে যারা তোমাদের খুব অ্যাপ্রিসিয়েট করে, কাজে এগিয়ে দেওয়ার চেষ্টা করে, তোমাদের কাজে হেল্প করার চেষ্টা করে। সবাই যে এক লাইনে থাকো তাও নয়, কিন্তু সে তার মতন করে চেষ্টা করে, কিন্তু সে চায় মন থেকে যে তুমি তোমার কাজ যাতে যথেষ্ট উন্নতি করো, এবং সে তোমার কাজটাকে এবং তোমাকে খুব সম্মান সম্মান দেয়, সে মন থেকে সে তোমার সম্মান করে, কারণ তুমি তার কাছে একজন মূল্যবান ব্যক্তি। যেখানে ভালোবাসা আছে সেখানে অতি অবশ্যই সম্মান বিশ্বাস এগুলো তো আছে, এখানে এগুলো ছাড়া ভালোবাসা হয় না। আর কি গুণ আছে তোমার পার্টনারের মধ্যে? আর কি গুণ আছে সবাই দেখে নিই।
আচ্ছা, এখানে কারোর পার্টনার তো আছে যে তার মানে যে তুমি যার জন্য দেখছো, এরা মনে কি আছে যে যখন সে তোমার সাথে সময় কাটায়, যে যখন তোমার সাথে সে থাকে, সে কিন্তু অন্য কিছু নিয়ে আর চিন্তা করে না। কারণ তার জীবনে তুমি একটা এমন মানুষ যে তোমাকে সত্যি ভালোবাসে। কাজে তার যতটা অনুভূতি আছে, যতটা ভালোবাসা আছে, সে সবটুকু তোমাকেই নিয়ে। তুমি হয়তো তার হার্ট চক্রটাকে ওপেন করতে পেরেছো। তাকে এখানে তোমার পার্টনারেরই আমি দেখছি, তো এটা হতে পারে জেনারেল রিডিং। কিছু হয়তো তোমাদের সাথে মিলবে, কিছু এনার্জি তার তোমার দুজনের সাথে মিলতে পারে। কিন্তু তোমার এখানে পার্টনারে বলবো যে তোমাকে সে সত্যিকারের মন থেকে ভালোবাসে, ভালোবাসাটা তোমাদের পিওর। এবং সে কিন্তু তার যত কাজ করুক, যত যাই করুক, মাথার মধ্যে কিন্তু তোমার চিন্তা একটা থাকেই। আর এছাড়া সব থেকে বড় কথা বলবো যে এখানে তার ভালোবাসাটা কিন্তু খুব ডিপ। এখানে কোনো রকম কোনো টাইম পাসের এনার্জি নেই। সে তোমাকে কোথাও একটা নিজের জুটি ভাবে, সে তোমার সঙ্গে কোথাও একটা এমন একটা এনার্জি ফিল করে যে কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করো। এবং তোমার জায়গাটা সে অন্য কারোকে দেওয়ার কথা ভাবতেও যেমন পারে না, বা তোমার জায়গাটা অন্য কারোকে দিয়ে ফুলফিল করা তার পক্ষে সম্ভব না। কারণ এখানে তোমরা কেউ আছো যারা সোল কানেকশনে আছে এবং সে মন থেকে তোমার ভালোবাসে। কাজেই কোনোভাবেই অন্য সে কিছু ভাবতে পারে না এই সম্পর্ক নিয়ে। চলো তার ব্যক্তিত্বের মধ্যে আর কি আছে দেখি। এখানে তোমাদের কানেকশনটা খুব পিওর। আর যার সঙ্গে তোমরা ডিল করছো মানুষটাও খুব সৎ। এই ব্যাপারে তোমরা তাকে ভরসা করতে পারো। তবে আবারও বলবো জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে নেবে। কিন্তু যখন পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি তখন নিশ্চয়ই পজিটিভটাই আমি বলবো। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার পার্টনারের একটা গুণ আছে। যে কাজটা করে সেই কাজটাকে তো খুব সুন্দর করে বুঝে নেয়। এটা তার ব্যক্তিত্বের মধ্যে পড়ে যে যে কাজটা করবে সেটা সে খুব সুন্দর করে প্ল্যান করে নেয়, বুঝে নেয়। এখানে প্ল্যান করা মানে কোনো খারাপ কিছু ভেবো না। মানে ধরো কিছু একটা করতে আছে, সেটাকে সবটা আগে সে ভেবে নিল যে এইভাবে এভাবে এগোবো, এবং সেটা ভালো। সেটা আমিও আবার এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি যে যেটা করবে সেটা সুন্দরভাবে করার জন্য সেটাও তো দেখে নিতে হয় যে কতটা কাজটাকে আমরা সুন্দর করে করতে পারবো। কাজ ছোট হোক বড় হোক সেটা পরে কথা, কিন্তু যে কাজটা আমি পাবো, আমি দায়িত্ব পাবো, সেই কাজটা খুব সুন্দর করে করার চেষ্টাটা আমরা করব। তোমার পার্টনারের মধ্যে এই গুণটা আছে যে যে কাজটা সে হাতে নেবে সেই কাজটাকে সে সুন্দর করে করবে, কাজের ছোট বড় বলে না। এবার সেই সম্পর্ক দিক দিয়ে বলছি, সম্পর্কের দিকেও তাই। এই সম্পর্কটাকে সে কতটা প্রোটেক্ট করতে পারবে, এই সম্পর্কের জন্য সে কতটা করতে পারবে, এই সম্পর্ককে সে কতটা ব্যালেন্স করতে পারবে, এই সম্পর্কের জন্য সে কি কি করতে পারবে, সে আর কিন্তু সবকিছু ভাবা, সবকিছু করা, এবং সেভাবেই সে এগোয় এক ধাপ করে। এবং এটা তার ভালো দিক। তো এখানে সে কিন্তু তোমার সঙ্গে যে সম্পর্ক একটা এগোচ্ছে, সেটা সে ভেবে ভেবে চিনতে দেখে বুঝে এগোচ্ছে। এবং শুধু তাই না, এখানেও বলবো যে তোমাদের সেটা প্রোটেকশন দিতে চায়। সে কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক বা কোনো কিছু সমস্যা আসুক। চলো দেখিনি তার ব্যক্তিত্বের মধ্যে আর কি কি আছে। প্লিজ জানতে হেল্প করো। কার্ড খুব লাফিয়ে লাফিয়ে মাঝে মাঝে চলে আসছে, কিন্তু যেহেতু কার্ডটা ফেলে নেব না, এখানে দেখো অনেকগুলো এরকম কার্ড এলো। তোমার পার্টনার তোমাকে এমন একজন ব্যক্তি ভাবে যে তার জীবনে হয়তো যাই হয়ে যাক না কেন সে তোমাকে কোনোভাবেই হারাতে চায় না। কেননা দেখো, তুমি যখন তার আশেপাশে থাকো তোমার ভাইব্রেশনটা তাকে এতটা একটা সুন্দর করে সাপোর্ট করে, এতটা সুন্দরভাবে তাকে তোমরা একে অপরকে কমপ্লিট করো। তো তখন যেন তার মনে হয় সময়টা ঝট করে কেটে যাচ্ছে, তার সময়টা খুব ভালো কাটছে, এবং তোমরা হয়তো একে অপরকে গ্রোথ দাও। এখানে তোমার পার্টনার যেহেতু প্রথমে কার্ডটাই পেয়েছি যে স্পিরিচুয়াল দিক দিয়ে সে অনেকটা উন্নত, ওরাটা খুব পরিষ্কার। তো তোমরা এখানে কারোর ভাইব্রেশনটা এতটাই ভালো যে তোমরা যখন একে অপরের জীবনে থাকো একে অপরকে গ্রোথ দাও। তো সেখান থেকে কি হয়, তোমরা প্রচুর একে অপরকে এবং ভালোবাসো। আর মন থেকে যদি একে অপরের ভালো চাও, তোমাদের এখানে একটা জিনিস দেখলাম, তোমার পার্টনার তোমার জন্য ভালো চায়। এটা হয়তো তোমার তরফ থেকে হতে পারে। তো যেহেতু তোমাদের মনের মধ্যে একে অপরের জন্য কিছু নেগেটিভিটি নেই, তো তোমরা একে অপরের যখনই কাছে আসো, আমি এখানে বলছি এনার্জি দিয়েই বলছি, একে অপরের লাখ ফেভার করো। তার মানে কিছু আটকে যাওয়া কাজ হয়তো হয়ে যায়, মুডটা ভালো থাকে, শরীরে একটা এনার্জি ভালো ফিল করে। তা তার জন্য কি হয়, সবকিছু একটা যেন মনে হয় একটা ভালো করে এগিয়ে গেল। এবং এটা তোমার দুজনের ক্ষেত্রেও হতে পারে, বা তোমার পার্টনারের এনার্জিটাও এটা হতে পারে। কিন্তু তোমার পার্টনার এখানে যথেষ্ট রোমান্টিকও আছে।
7টা কার্ড নিয়েছি, চলো আর দুটো নিয়ে নিই, কারণ আজকে আর চাম নেবো না, শুধু দেখে নেবো তোমাদের পার্টনার ব্যক্তিত্ব কিরাম আর তার মধ্যে কি গুণ আছে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনার কি কি গুণ আছে, ব্যক্তিত্ব কেমন। এখানে তোমার পার্টনার আবার একটু জেদিও আছে, যেটা করবো তো করেই ছাড়বো এরকম ব্যাপার, যেটা ভাববো করবো সেটা করেই ছাড়বো। তবে হ্যাঁ, এটা একটা কথা বলবো যে এখানে সেটা কিন্তু পজিটিভ দিক দিয়ে বেশি, এখানে কোনো নেগেটিভিটির কিছু নেই। মানে এতগুলো কার্ডের সঙ্গে যে কার্ডটা আছে আমি সেই অনুযায়ী মানেটা বলছি যে তোমার পার্টনার এখানে, এখানে শুধু সম্পর্ক ব্যাপার না, কাজের ব্যাপারও তাই। তাকে যদি কোনো কাজ দেওয়া হয়, সে যদি করবো ভাবে সেই কাজটা তো করেই ছাড়বে, করবেই, যেভাবেই হোক, যত অবস্ট্রাকল আসুক, যত সমস্যা আসুক, কাজটা সে করবেই। এখানে তোমাদের সম্পর্ক নিয়ে সেটা ভাবে, যেটা আমার সম্পর্ক সেটা আমাকে রাখতে হবে, আমি সেটা করবোই, এগোবই, আমার যা এফোর্ট দেওয়ার সেটা আমি দেবই। মানে একটা ব্যাপার আছে তোমার পার্টনারের মধ্যে, যেটা খুবই ডিটারমাইন্ড, করবোই। আর আর একটাও ভালো গুণ আছে, যেটাকে আমরা বলি যে সবটুকুকে নিজে সমর্পণ করে দেওয়া, যেটা বলবো যে আমি সেটাকে, যে কোনো কাজে যখন ইনভলভ হবে সবটুকু দিয়ে হবে, সবটুকু দিয়ে সে কাজটা করবে এবং যতটা ভালো করার চেষ্টা করবে ততটাই করবে, এটা তার মধ্যে গুণ। এবং সেই কাজটাকে সে ব্যালেন্স করার চেষ্টা করে, সেই কাজটাকে সে সুন্দর করে কমপ্লিট করার চেষ্টা করে। তোমার পার্টনারের মধ্যে আরো একটা গুণ আছে, কোনো কাজকে সে অর্ধেক ছেড়ে দেন, যে কিছু একটা করলো আবার ইচ্ছে হলো ছেড়ে দিল, আবার একটা ধরলো, এরকম নয়। সেখানে কিন্তু সম্পূর্ণ যদি সমর্পিত করে নিজেকে, যে এই কাজটা করবো মানে সেটা 100% এফোর্ট দেবে এবং কাজটাও 100% করেই ছাড়বে, এটা তোমার পার্টনারের মধ্যে একটা গুণ আছে। এবং এটা জেদও আছে, যেটা করেই ছাড়বো এরকম, যে কাজটা, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক। আর কি গুণ আছে তার মধ্যে দেখে নিই। এখানে দেখো তোমার পার্টনার, তোমার পার্টনার একটা, তোমার পার্টনারের মধ্যে, অনেক পার্টনারের মধ্যে এরকম গুণ আছে, তারা খুব ভালো মানুষকে বুঝতে পারে, চিনতে পারে, যে কোন মানুষের থেকে তার ক্ষতি হতে পারে, কোন মানুষ তাকে ক্ষতি করবে না, কোন মানুষের কাছ থেকে ভালো ভাইব্রেশন আসছে কি নেগেটিভিটি আসছে কি, যাই আসুক না কেন, সেগুলো কিন্তু খুব ভালো চিনতে পারে, বুঝতে পারে। এবং আগে থেকে সে কোথাও একটা একটা সতর্ক হয়ে যায়, বা সেখানে সে চায় যে তোমাকেও সতর্ক করে দিতে। কোথাও তার মধ্যে এই গুণটা আছে, সে খুব ভালো অবজার্ভ করতে পারে, সে খুব ভালোভাবে বুঝে নিতে পারে, এবং সে খুব আগে থেকে বুঝে যেতে পারে যে এখান থেকে তার কোনো খারাপ কিছু হবে বা খারাপ কিছু আসবে কি, মানুষটা কেমন, ভালো মন্দ সবটুকু সে বুঝতে পারে। তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কিরম, তো এক কথা বলবো, খুব সুন্দর ব্যক্তিত্বের মানুষ, যার মধ্যে সব থেকে যেটা বড় গুণ সেটা হচ্ছে দুরকম কিছু নেই, যেটা সামনে সেরকমই। এবার যদি আমি একটা করে কার্ড একটু ছোট করে বলে দিই, তো সেটা বলবো তুমি তার কাছে অনেক মূল্যবান, তোমাকে সে খুব ভালো বন্ধু হিসেবে দেখে এবং সে তোমাকে কখনোই জীবন থেকে হারাতে চায় না। তোমার পার্টনারের মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে, যেটা থেকে সে বুঝতে পারে যে অনেক কিছু সে বুঝতে পারে, ভালো খারাপ এরম অনেক কিছু ভাইব্রেশন সে বুঝতে পারে। সে খুব লয়াল এবং সে খুব ভালো বন্ধু, যাকে খুব ভালো করে বিশ্বাস করা যায়। এবং শুধু তাই নয়, সে এই সম্পর্কতে সম্পূর্ণভাবে সমর্পিত এবং সে তোমার খুব ভালোবাসে। সে খুব রোমান্টিক, যা কিছু করে সুন্দর করে প্ল্যান করে নিয়ে বুঝে করে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। ধরুন একটা ধাপ এগোনোর আগে সে বুঝে নেয় যে কিভাবে আর একটা ধাপ এগোবে এবং সেটা দরকার। সে খুব রোমান্টিক এবং সে চায় তুমি তার একটা কাউন্টার পার্ট হিসেবে তোমায় দেখে, সে তোমার সঙ্গে কোথাও কমপ্লিট ফিল করে এবং যে তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা একদম প্রিয়, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। এখানে সে খুব, যেটা সে ভাববে আমি কাজটা করব সেটা সম্পূর্ণ করে ছাড়বে, তার মধ্যে কোনো রকম কোনো কিছু ফাঁক রাখবে না, বা কোনো কিছু কিছু গ্যাপ কিছু ফাঁক তো রাখবেই না, গ্যাপ রাখবে না বলছি একই। তো সেখান থেকে বলবো যে সে সমর্পিত করবে মানে সবটুকু করবে, সে যে কোনো কাজ যেটা দায়িত্ব নেবে সেটা সবটুকু করবে। আর হচ্ছে আগে থেকে সে বুঝতে পারে, অবজারভেশন করার ক্ষমতাটা খুব ভালো, যে কোথা থেকে তার ক্ষতি হতে পারে বা কোথা থেকে তার ক্ষতি হবে না, কোন মানুষটা তার জন্য ঠিক, কোন মানুষটা তার জন্য ঠিক নয়, সে ঠিক আগে থেকে বুঝে নেয় এবং সতর্ক হয়ে যায়। সে হয়তো তোমাকেও সতর্ক করে দেয়। এমন একজন মানুষ যার সঙ্গে তুমি বেরোলে খুব কমফোর্ট জোন তুমি ফিল করতে পারবে। এবং শুধু তাই নয়, সে তোমার খেয়াল রাখা, তোমার খুব ভালো করে বোঝা,
তোমার প্রতি লয়াল থাকা, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করা, তোমাকে সম্মান করা, বিশ্বাস করা, এগুলো তার মধ্যে আছে। তো একটা মানুষের মধ্যে এই গুণগুলো যদি থাকে, তো সে অতি অবশ্যই ভালো মানুষ। তো তোমাদের পার্টনার নিশ্চয়ই খুবই ভালো মানুষ। যাদের সঙ্গে মিললে তারা তো খুব লাকি একটা ভালো পার্টনার পাওয়ার জন্য। সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা ক্লেম করতেই পারো। আর তার সাথে এটা বলো প্লিজ তোমরাও পজিটিভ থেকো। সম্পর্ক তোমাদেরকে আগলে রাখতে হবে। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।